আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। আজকের এই ভিডিওতে আমরা অনেক মজাদার কিছু ব্যাপার দেখব, আর সেগুলো হচ্ছে কিভাবে কোনো কন্ট্রোলকে হাইড করা যায়, অর্থাৎ পিকচার কন্ট্রোল কিভাবে হাইড করা যায় তার কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আমরা দেখব। ঠিক আছে, তো এই ভিডিওটি যদি আমি একটি সফটওয়্যার রান করি, আমি একটি ডিকশনারি সফটওয়্যার রান করাচ্ছি, এবং এই সফটওয়্যারে যদি আমি হেল্প থেকে যদি অ্যাবাউটে আসি, এখানে দেখুন শো ফটো দেখা যাচ্ছে একটি বাটন। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ফটো ডিসপ্লে হচ্ছে, সাথে সাথে এখানে যে ক্যাপশন রয়েছে সেটি কিন্তু হাইড ফটো দেখাচ্ছে। ঠিক আছে ব্যাপারটা। আবার যদি ক্লিক করি তাহলে দেখুন শো ফটো, এখানে কিন্তু ফটো ডিসপ্লে হচ্ছে না। ঠিক আছে, তো এই কাজটি মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে করা যায় সেটি আমরা এখন বিস্তারিত দেখব। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি মাইক্রোসফট অ্যাক্সেসে। মাইক্রোসফট অ্যাক্সেসে আসার পরে আমি আরেকটু বিস্তারিতভাবে দেখাতে চাচ্ছি। তো আমি যদি এখন আমার এই ফর্মকে রান করি, তাহলে ফর্মটি রান হলো। দেখুন এখানে কিন্তু পিকচার যে কন্ট্রোলটি আমার ছিল, আমরা ডিজাইন ভিউতে দেখেছি, সেটি কিন্তু ডিসপ্লে হচ্ছে না। পাশাপাশি এখানে তিন ধরনের বাটন আমরা পাচ্ছি, একটি হলো শো, একটি হচ্ছে হাইড অবলিক শো, আরেকটি হচ্ছে নো ক্যাপশন। তো আমি যদি এখন শো এই বাটনে ক্লিক করি তাহলে দেখুন পিকচারটি ডিসপ্লে হচ্ছে, পাশাপাশি এখানে হাইড যে বাটনটি সেটি আবার দৃশ্যমান হচ্ছে। আবার যদি হাইডে ক্লিক করি তাহলে পিকচারটি হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আবার লক্ষ্য করি যদি হাইড অবলিক শো এই বাটনে যদি আবার ক্লিক করি তাহলে দেখুন পিকচারটি হাইড হচ্ছে। আবার যদি এই বাটনে ক্লিক করা হয় তাহলে পিকচারটি ডিসপ্লে হচ্ছে না, অর্থাৎ একবার ক্লিক করলে পিকচারটি শো হচ্ছে এবং আরেকবার ক্লিক করলে পিকচারটি হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি নো ক্যাপশন এই বাটনে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে পিকচারটি ডিসপ্লে হলো, এখন শো ডিসপ্লে হয়েছে। ঠিক আছে, আবার যদি ক্লিক করি তাহলে কি হাইড দেখা যাচ্ছে। ঠিক আছে ব্যাপারটা। তাহলে এই কাজগুলো মাইক্রোসফট অ্যাক্সেসের মাধ্যমে কিভাবে করা যায় আমরা এখন বিস্তারিতভাবে সেই প্রসেসগুলো দেখে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে ফর্ম আমরা ক্লোজ করে দিচ্ছি। আমার এখানে একটি ফর্ম রাখা আছে পূর্বে ক্রিয়েট করে। তো আমরা এখন প্রথমে যেটি করব, এখানে আমাদের বাটন কন্ট্রোল নিতে হবে। তার আগে আমরা যে পিকচারের যে বক্সটি আমার আছে বা কন্ট্রোলটি আছে সেটি আমরা একটু অ্যানালাইসিস করি। তার জন্য প্রপার্টি শিট আমরা নিয়ে নিচ্ছি। যদি পিকচার কন্ট্রোলটি আমরা সিলেক্ট করি এবং প্রপার্টি শিটে এসে যদি আদারে আমরা ক্লিক করি তাহলে নেম দেখতে পাচ্ছি আইএমজে পিকচার। ঠিক আছে, আইএমজি পিক আমরা একটি কাস্টম নেম টাইপ করে রাখছি। ঠিক আছে, এখন আমরা ফ্রম ডিজাইন থেকে বাটন, আমরা একটি বাটন এখানে ড্র করে নিচ্ছি। বাটনের যে উইজার্ড আছে দরকার নেই, ক্যান্সেল করে দেই। বাটনের একটি কাস্টম নেম আমরা টাইপ করে দিতে পারি। প্রথমে দেই হাইড, এই বাটনটির নেম থাকলো হাইড, এবং আমরা আদারে এসে এটি নেম চেঞ্জ করে দেই বিটিএন, বিটিএন আমরা দিতে পারি হাইড। ঠিক আছে, এবং এই বাটনটি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে সেটির ডুপ্লিকেট তৈরি হবে। আমরা এই পাশে রাখি এবং এটির আমরা নেম দিতে পারি শো, এবং ক্যাপশন আমরা দিলাম শো, এবং বাটনের নেম আমরা দিতে পারি বিটিএন, আমরা দেই শো। তাহলে বাটনের কাজ আমাদের শেষ, অর্থাৎ দুটো বাটন আমাদের ক্রিয়েট করা হলো। ঠিক আছে, এখন হাইড এই বাটন সিলেক্ট রেখে আমরা চলে আসি ইভেন্টে। ইভেন্ট থেকে ওয়ান ক্লিক ইভেন্ট প্রসিডিওর নিয়ে নিচ্ছি, দেন লিফট বাটনে ক্লিক, তাহলে কোড উইন্ডোতে আমরা আসতে পারবো। ঠিক আছে, তাহলে হাইডের জন্য এক লাইন কোড আমরা দিতে পারি। প্রথমেই কল করতে হবে আইএমজি পিক, তাহলে আইএমজি পিআইসি আমাদের যে পিকচারের কন্ট্রোলটা ছিল সেটির নেম, ডট দিয়ে দেখাই ভিজিবল, তাহলে ভিআই টাইপ করার সাথে সাথে ভিজিবল পেয়ে যাচ্ছে। ট্যাব কির মাধ্যমে সেট করে দিলাম। এগুলো যদি আমরা দেখাই ফলস, এতটুকুই হচ্ছে হাইডের জন্য কোড। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা আবারও অ্যাক্সেসে আসি। এখন শো এই বাটনটি সিলেক্ট রেখে সেমভাবে আমরা এখান থেকে প্রপার্টি শিট থেকে ইভেন্ট প্রসিডিওর নিয়ে আমরা আবারও চলে আসি কোড উইন্ডোতে, এবং এখানে আমরা দিতে পারি ওই আইএমজে পিক ডট দিয়ে ভিজিবল ইকুয়ালস দিয়ে দেখাই
ইকুয়ালস দিয়ে দেখাই 2, তাহলে 2 নেওয়া হলো। এখন আমরা সেভ করে যদি একটু পরীক্ষা করতে যাই অর্থাৎ টেস্ট করি, ফর্মটিকে ভিউ করলাম, দেখুন হাইডে ক্লিক করলে আমাদের পিকচারটি হাইড হয়ে যাচ্ছে, আবার শোতে ক্লিক করলে পিকচারটি শো হচ্ছে। ঠিক আছে, এখন আমরা এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই ফর্মটি রান হওয়ার সাথে সাথে যে পিক অর্থাৎ পিকচার যে কন্ট্রোলটি রয়েছে সেটি থাকবে না, সেটি হাইড হয়ে যাবে, এবং হাইড যে বাটনটি আছে সেটিও হাইড অবস্থায় থাকবে। যখন শোতে ক্লিক করা হবে তখন এটি আবার দৃশ্যমান হবে অর্থাৎ ভিজিবল টু হবে। ঠিক আছে, তাহলে সেটি করার জন্য ডিজাইন ভিউতে আসি। তার জন্য আমাদের এই ফর্মের অনলোড ইভেন্টে কিছু কাজ করতে হবে। তাহলে ফর্ম আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং ফর্মের অনলোড ইভেন্ট আমরা পেয়ে যাচ্ছি প্রপার্টি শিটে। ইভেন্ট প্রসিডিউর নিয়ে জাস্ট আমরা ইলিপস বাটনে ক্লিক করি এবং ফর্মের লোড ইভেন্টে আমরা 2 লাইন কোড এখানে টাইপ করে দিতে পারি, অর্থাৎ কি কি কন্ট্রোলকে আমরা চাচ্ছি হাইড করার জন্য সেটি জাস্ট আমরা এখানে কল করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের ইমেজ কন্ট্রোলটিকে হাইড করা লাগতেছে। তাহলে img.pic.visible ইকুয়ালস দিয়ে আমরা এখানে দেখাবো কি ফলস। ঠিক আছে, কেন? কারণ ফর্মটি যখন রান হবে সাথে সাথে কিন্তু ওই কন্ট্রোলটি হাইড হয়ে যাবে, অর্থাৎ ভিজিবল অর্থাৎ দৃশ্যমান কিন্তু থাকবে না। ঠিক আছে, আবার নিতে হবে আমাদের বিটিএন হাইড, অর্থাৎ বিটিএন হাইড কোনটা? বিটিএন হাইড হচ্ছে আমাদের যে হাইড যে বাটনটি আছে সেটির কিন্তু নেম। ঠিক আছে, আমি একটু পরে গিয়ে দেখাচ্ছি। ডট দিয়ে আমরা আবারও ভিজিবল নেই, এটিও আমরা দেখা দেই ফলস। ঠিক আছে, এখন দেখুন এখানে বিটিএন হাইড আমরা নিলাম। এই বিটিএন হাইড হচ্ছে, আমরা যদি ফর্মে আসি, এই হাইডের নেম হচ্ছে বিটিএন হাইড। সেটি আমরা প্রপার্টি শিটে আসলে এখানে আদারে সিলেক্ট করলে আমরা বিটিএন হাইড দেখতে পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা, তাহলে কোডে এসে জাস্ট আমরা সেটি দেখালাম, অর্থাৎ ফর্মের অনলোড ইভেন্টে ইমেজ যে কন্ট্রোলটি থাকবে সেটি আমার হাইড হবে, অর্থাৎ ফর্ম যখন লোড হবে সাথে সাথে। পাশাপাশি বিটিএন হাইড নামের যে বাটনটি আছে সেটিও আমার হাইড হয়ে যাবে ফর্মটি লোড হওয়ার সাথে সাথে। ঠিক আছে, তাহলে আমরা সেভ করি এবং আমরা অ্যাক্সেসে ফিরে আসি এবং সেভ করে যদি আবারও ভিউ করি তাহলে কি দেখা যাচ্ছে, আমার পিকচার কন্ট্রোলও নেই, পাশাপাশি যে বিটিএন হাইড নামের যে বাটনটি ছিল এই দুটো কন্ট্রোলই কিন্তু আমার হাইড হয়ে গেল। ঠিক আছে, এখন যদি শোতে ক্লিক করা হয় তাহলে দেখুন পিকচারটি শুধু শো হচ্ছে, এখানে বাটন কিন্তু শো হচ্ছে না। কেন? কারণ ফর্ম যখন লোড হয়েছে, লোড হওয়ার সাথে সাথে কিন্তু এটি হাইড অবস্থায় আছে, অর্থাৎ ফলস দেখানো আছে, ভিজিবল, তার জন্য কিন্তু আসতেছে না। তাহলে এখন যদি শোতে ক্লিক করার সাথে সাথে এখানে আবার এই বাটনটিকে আমরা এনেবল করতে চাই অর্থাৎ ডিসপ্লে করাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এই শো বাটনে এক লাইন কোড দিতে হবে। সেটির জন্য শো বাটন আমরা সিলেক্ট রাখি, আমরা চলে আসি ইভেন্টে, অনলোড ইভেন্টে এসে এখন আমরা দেখা দেই এইখানে যে বিটিএন হাইড রয়েছে এইটাকে আমরা এখানে কল করি। ঠিক আছে, জাস্ট আমরা এখানে দেখা দেই বিটিএন হাইড ডট ডে ভিজিবল ইকুয়ালস দিয়ে আমরা দেখাই 2। ঠিক আছে, তাহলে কি হলো, এখন কিন্তু এই শোতে ক্লিক করার সাথে সাথে আমার যে বিটিএন হাইড রয়েছে এই কন্ট্রোলও কিন্তু ডিসপ্লে হবে। তো সেটি দেখার জন্য আবারও সুইচ ব্যাক করি, অ্যাক্সেসে সেভ করে ভিউ করি। এখন যদি শোতে ক্লিক করি কি দেখা যাচ্ছে, পিকচারও শো হলো, পাশাপাশি হাইড যে কন্ট্রোলটি রয়েছে অর্থাৎ হাইড যে বাটনটি আছে আমার সেটাও কিন্তু আমার দৃশ্যমান হচ্ছে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন আমরা আরও কিছু ব্যাপার দেখি। আমরা এখন একটি বাটনের মাধ্যমে পিকচারটিকে কন্ট্রোল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই বাটনই আমরা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করি। তাহলে এই বাটনটি আমরা কপি করে নিলাম এবং বাটনকে আমরা একটু বড় করে দিতে পারি ঠিক এই অবস্থায়। ঠিক আছে, এবং নেম আমরা চেঞ্জ করে দিতে পারি হাইড অবলিক শো। ঠিক আছে, এবং এই কমেন্ট বাটনের কাস্টম একটি নেম আমরা দিতে পারি। তার জন্য প্রপার্টি শিট থেকে আদারে এসে আমরা জাস্ট এখানে দেই বিটিএন হাইড অ্যান্ড শো। ঠিক আছে, এখানে আমরা এম্পারসেন্ট ইউজ করব না নাম ব্যবহারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি হবে, এম্পারসেন্ট কিন্তু ডিসপ্লে হবে না। ঠিক আছে, তার জন্য হাইড অ্যান্ড শো ঠিক এইভাবে আমরা নেমটি লিখব। ঠিক আছে, তাহলে নেম চেঞ্জের ব্যাপারটি আমাদের হলো। এখন জাস্ট আমরা প্রপার্টি শিট থেকে আবারও ইভেন্টে এসে এই অন ক্লিক ইভেন্ট প্রসিডিউর নিয়ে আমরা ইলিপস বাটনে ক্লিক করে জাস্ট এখানে এসে আমরা এখন ইফ কন্ডিশন নিয়ে কাজ করব। ঠিক আছে, যেহেতু একটি বাটনে ক্লিক করে আমরা ওই পিকচার কন্ট্রোলটিকে চাচ্ছি
একবার হাইড করার জন্য, একবার শো করার জন্য। তাহলে অবশ্যই আমাদের এখানে কন্ডিশনাল একটি ব্যাপার ইউজ করতে হবে। তার জন্য আমরা এখানে দিতে পারি ইফ দিয়ে আমরা দিতে পারি imj পিক ডট দিয়ে আমরা নেই ভিজিবল ইকুয়ালস দিয়ে আমরা দেখাই টু। দেন যদি ইমেজ কন্ট্রোলের ভিজিবল অর্থাৎ দৃশ্যমান যদি ট্রু হয় তাহলে কি হবে? তাহলে দিতে হবে imj পিক ডট ভিজিবল ইকুয়ালস দিয়ে আমরা এখন দেখাবো এখানে ফলস। ঠিক আছে, এবং নিচে এসে আমরা এই অংশটিকে কপি করে নিচ্ছি। ঠিক আছে, আমাদের এলস নিয়ে কাজ করতে হবে। ইফের আগে জাস্ট আমরা এলস করে দেই। আমরা এলস ইফে এখন এসে আবার ওই ইমেজ পিকচার ভিজিবল এখানে আমরা এখন দেই যদি হয় ফলস। যদি হয় ফলস তাহলে ইমেজ পিকচারের ভিজিবল কি হবে? সেটি হবে ট্রু। ঠিক আছে, ট্রু। এবং যেহেতু ইফ নেওয়া হয়েছে আমরা এন্ড ইফ করি। আমরা এন্ড ইফ করে ওই ইফকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যে ব্যাপারটি হলো, যদি এই ইমেজ পিকচার ভিজিবল যদি ট্রু হয় পরবর্তীতে গিয়ে দেখাবে ফলস। ঠিক আছে, এবং এলসে গিয়ে আমরা আবার দেখায় দিলাম ইমেজের ভিজিবল যদি আবার ফলস হয়। ঠিক আছে, এখানে ফলস বানান মেবি ভুল আছে, এই ফলস। ঠিক আছে, যদি আবার ফলস হয় তাহলে ইমেজ পিকচার ভিজিবল আবার হয়ে যাচ্ছে ট্রু। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, এখন সেভ করি, আমরা একটু টেস্ট করে আসি। এখানে এসে জাস্ট আমরা ভিউ করি, ভিউ করলাম। এখন যদি হাইড অ্যান্ড শো এই বাটনে ক্লিক করি তাহলে পিকচারটি শো হচ্ছে, আবার যদি ক্লিক করি চলে যাচ্ছে। ঠিক আছে ব্যাপারটা কি অনেক মজার, তাই না? তাহলে একটি বাটনের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়বস্তুকে কন্ট্রোল করতে পারতেছি। ঠিক আছে, তো এখন আরেকটি বিষয় আমাদের বাকি আছে, সেটি হলো এই বাটনের ক্যাপশন চেঞ্জের ব্যাপারটি, যেটি আমরা প্রথম যে সফটওয়্যারটি দেখেছি ডিকশনারি সফটওয়্যার যেখানে আমরা দেখলাম। তো তার জন্য কপি করে আমরা এখানে পেস্ট করি এবং এখানে আপাতত আমরা দিতে পারি নো ক্যাপশন। নো ক্যাপশন আমরা দিলাম এবং এই বাটনের একটি নেম আমরা টাইপ করে দিচ্ছি বিটিএন। আমরা দিতে পারি বোথ, আমরা বোথ দিলাম। ঠিক আছে, এখন জাস্ট এই বাটন সিলেক্ট করে সেম প্রসেসে ইভেন্টে এসে ইভেন্ট প্রসিডিওর এবং ইলিপস বাটনে ক্লিক করে আমরা এখানে কিছু কোড লিখে দেব। ঠিক আছে, তো এখানে আমরা যেটি করব ওই ইফ কন্ডিশন নিয়ে কাজ করব। ঠিক আছে, ইফ imj পিক ডট ভিজিবল ইকুয়ালস দিয়ে আমরা দেখাই ট্রু। যদি ট্রু হয় দেন এর পরে এসে এখানে কাজ করবে imj পিক ডট ভিজিবল ইকুয়ালস দিয়ে আমরা দেখা দিলাম এখানে ফলস। ঠিক আছে, পাশাপাশি বাটনের ক্যাপশন চেঞ্জ করতে হবে। তাহলে বাটনের ক্যাপশন চেঞ্জ করার জন্য ওই বাটনের নেমটি অবশ্যই আমাদের লাগবে। তার জন্য সুইচ ব্যাক করি, এই বাটন সিলেক্ট রেখে আমরা চলে আসি আদারে, আদার থেকে বিটিএন বোথ। ঠিক আছে, তাহলে আমরা কপি করে নিলাম এবং কোড উইন্ডোতে এসে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে ডট দিয়ে আমরা নিব ক্যাপশন। ঠিক আছে, ক্যাপশন আমরা পেয়ে যাচ্ছি ইকুয়ালস দিয়ে ডাবল স্ট্রিংয়ের ভেতরে এই বিটিএন বোথ নামের যে বাটনটি আছে এটির ক্যাপশন আমরা কি দেখাতে চাচ্ছি, অর্থাৎ আমাদের মতো কাস্টম আমরা কি দেখাতে চাচ্ছি সেটি আমরা দেখায় দেব। তাহলে দেই হাইড, এতটুকুই। ঠিক আছে, এবং এখানেও কিন্তু ওই এলস নিয়ে কাজ করতে হবে। তার জন্য পুরোটাকে আমরা কপি করে নিচ্ছি এবং এখানে এসে পেস্ট করে দিয়ে আমরা এলস লিখে দিই। ঠিক আছে, এলস আমরা দিয়ে দিলাম। এখন তাহলে কি হবে? এখন এইখানে হয়ে যাচ্ছে আমার ফলস, এখানে আমার ফলস হচ্ছে এবং নিচে এসে তাহলে কি হচ্ছে? নিচে এসে আমার দিতে হচ্ছে ট্রু। নিচে এসে আমরা ট্রু দিলাম এবং ক্যাপশনে এসে আমরা চেঞ্জ করব, সেটি হচ্ছে শো। আমরা হাইডের জায়গায় শো টাইপ করব। ঠিক আছে, আমরা শো দিলাম এবং অবভিয়াসলি আমাদের ওই এন্ড ইফ করতে হবে। ঠিক আছে, এন্ড ইফ করে আমরা ইফকে ক্লোজ করে দিলাম। এখন যদি সেভ করে আমরা একটু সুইচ ব্যাক করে যদি ভিউ করি এবং নো ক্যাপশন এই বাটনে যদি ক্লিক করি দেখুন শো হচ্ছে, এখন পিকচার শো।
আবার যদি ক্লিক করি তাহলে হাইড ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে নেমের ব্যাপারে কিন্তু দেখুন, এখন কিন্তু এখানে হাইড আসার কথা ছিল, ঠিক আছে না ব্যাপারটা। তাহলে এটি কিন্তু একটু চেঞ্জ করতে হবে আমাদের কোডিং। জাস্ট আমরা একটু ব্যাকে আসি, কোড উইন্ডোতে এসে হাইডের এই জায়গা আমরা করে দিই শো, এবং নিচের এখানে এসে আমরা করে দিই হাইড, সরি হাইড। তাহলে এখন মেবি ওই সফটওয়্যারের মতোই হবে, অর্থাৎ ডিকশনারি যে সফটওয়্যারটা আমরা প্রথমে দেখেছি তার মতো। আমরা আবারও ভিউ করি, এখন নো ক্যাপশনে ক্লিক করলে কি দেখা যাচ্ছে, শো হয়েছে হাইড, আবারও ক্লিক করলে শো, ঠিক আছে। তাহলে এখন কিন্তু কাজটি আমার একেবারেই সম্পন্ন হয়েছে, ঠিক আছে ব্যাপারটা। তাহলে মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা কিন্তু শুধুই পিকচার কন্ট্রোল না, এখানে যতগুলো কন্ট্রোল রয়েছে, বা আমরা অনেক সময় দেখা যায় যে এখানে যখন ফিল কন্ট্রোলগুলো নিয়ে আমরা কাজ করি, সেগুলোরও কিন্তু এই ভিজিবলের ব্যাপারটি আমাদের করা লাগতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যে প্রসেস আজকে দেখালাম, এই প্রসেসে আমরা সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। শুধু যে বাটন কন্ট্রোলে অ্যাপ্লাই করা হয়েছে বা আমি করে দেখালাম তা না, ঠিক আছে। আমরা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট একটু যদি আপনি মাথা খাটান, তাহলে কিন্তু এই কোডগুলো অনেক সুন্দর সুন্দর কাজে বা অনেক সুন্দর সুন্দর প্রজেক্টে কিন্তু আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই আমাদের হিউজ প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো কখনোই সম্ভব না, ঠিক আছে। এবং কোথায় কোডিং করলে কি হচ্ছে, এবং ফর্মের অনলোড ইভেন্টে কখন কোডিংগুলো করতে হবে, বা ইভেন্ট প্রসেসরে গিয়ে কখন কোডগুলো করতে হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আমাদের দিমাগ হাজির রেখে করতে হবে, ঠিক আছে। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের ভিডিও। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি দেখানোর চেষ্টা করলাম যে প্রফেশনাল মানের যদি কোনো পিকচার কন্ট্রোলকে আপনি হাইড করতে চান, সেক্ষেত্রে আপনি সেটি কীভাবে করবেন ভিভে কোডের মাধ্যমে, তার বিস্তারিত প্রসেস আমি দেখিয়েছি। এখন সবার মাঝে আরও হয়তো বা অনেক প্রশ্ন থাকতে পারে, যেটি আরও কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। দেখুন, আমি তো অ্যাবাউটের ব্যাপারটি দেখালাম, ঠিক আছে, যে প্রথমে যে সফটওয়্যারটির ডেমনস্ট্রেশনে দেখালাম। অ্যাবাউটে গিয়ে যদি আপনার পিকচার আপনি দেখাতে চান, অর্থাৎ শো ডিসপ্লে করাতে চান, হাইড করতে চান, সেটি আপনি করতে পারেন। অথবা যখন কোনো প্রজেক্টে দেখাতে হচ্ছে যে আমার অনেকগুলো পিকচার নিয়ে কাজ করা লাগতেছে, সেক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ কোম্পানির যে এমপ্লয়িগুলো আছে তাদের পিকচারগুলোকে হাইড শো করানোর জন্য আপনি করতে পারেন। অথবা কোনো ইমেজ ভিউয়ার যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে কন্ট্রোলগুলো আপনার হাইড শো এর ব্যাপারটি করা লাগতে পারে, ঠিক আছে। তো এটির অনেক ব্যবহার আছে, বা এটি অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার করা হয়। তো আপনার প্রজেক্টের ধরন অনুযায়ী আপনি এটি তৈরি করে নেবেন, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। আর অ্যাক্সেস শেখার জন্য চ্যানেলটিকে ফলো করতে পারেন, অনেক অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে। শুধু অ্যাক্সেস না, অন্যান্য অফিস প্যাকেজ প্রোগ্রামগুলোর ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। পাশাপাশি পিসি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।